সুখ আসলে কি? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মনেই। মানে কখনো না কখনো তো আসেই। আসেই তো। খুব সহজ প্রশ্ন, কিন্তু উত্তরটা সহজ নয়। একদম। আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয় নিয়েই ভাবব, তবে একটু অন্যভাবে। আমাদের হাতে একটা উৎসের বিশেষ অংশ আছে। হ্যাঁ, সুখ সমস্যার মাঝেও স্বাচ্ছন্দ্য থেকে। সেখানে একটা গল্প আর একটা ছবির কথা বলা হয়েছে। ঠিক। আমরা আজ শুধুই নির্দিষ্ট গল্প আর ছবির গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এখানে সুখের ঠিক কোন রূপটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই অনুসন্ধানটা শুরু হচ্ছে এক বিখ্যাত তুর্কি কবির গল্প দিয়ে। হ্যাঁ, তিনি তার এক চিত্রশিল্পী বন্ধুকে অনুরোধ করেছিলেন, তাই না? হ্যাঁ, বলেছিলেন এমন একটা ছবি আঁকতে যা সুখকে মূর্ত করে তোলে। মানে সুখের একটা ছবি। বাহ, অনুরোধটা বেশ ইন্টারেস্টিং। সুখের ছবি আঁকা তো সহজ নয়। একেবারেই না। আর শিল্পী যা আঁকলেন সেটাই আসল ব্যাপার। সেটাই তো। উৎস থেকে যা জানা যায়, সেই ছবিটা কিন্তু আমাদের চেনা যে সুখের ধারণা তার থেকে বেশ আলাদা, তাই না? হ্যাঁ, বেশ আলাদা। একটু যদি বলেন ছবিটার কথা, কি ছিল ওতে? হ্যাঁ, দেখুন, ছবিটা দেখতে গেলে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর ভাবনা। ছবিতে একটা ঘর দেখা যাচ্ছে। আচ্ছা। ঘরের মধ্যে একটা ভাঙা খাট। এতটাই ভাঙা যে তার একটা পায়া নেই। বলেন কি, পায়া নেই তাহলে? হ্যাঁ, সেখানে ঠেস দেয়া আছে দুটো ইট দিয়ে। মানে ইট দিয়ে খাটটাকে দাঁড় করানো হয়েছে। ও আচ্ছা। আর সেই ছোট্ট খাটের মধ্যেই, মানে একটাই খাট, তার মধ্যে একটা বেশ বড় পরিবার। বড় পরিবার ওইটুকু খাটে? হ্যাঁ, বাবা, মা, ছেলে মেয়ে সবাই একসঙ্গে গায়ে গা লাগিয়ে গভীর ঘুমে মগ্ন। সত্যি। হ্যাঁ, আর তাদের মুখে একটা অদ্ভুত শান্তি, একটা প্রশান্তি। ভাঙা খাট, ইটের ঠেক না, এর মধ্যেই এতগুলো মানুষ ঘুমাচ্ছে। চারপাশের অবস্থা কি একটু ভালো ছিল? ঘরের অবস্থা? না না, সেখানেই তো ছবির আরও বিশেষত্ব। ঘরের ছাদটাও জরাজীর্ণ, মানে পুরনো, ভাঙাচোরা। আচ্ছা। বেশ কয়েক জায়গায় ফুটো, আর সেখান দিয়ে টিপ টিপ করে জল পড়ছে। জল পড়ছে ঘুমের মধ্যেই? হ্যাঁ, আর সেই জল থেকে বাঁচতে খাটের ঠিক নিচেই একটা ছাতা মেলে রাখা আছে। ওহ, তার মানে পরিবেশটা বেশ কঠিন। খুবই কঠিন। অভাব, অনটন স্পষ্ট। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা অদ্ভুত স্বাচ্ছন্দ্য আর নিরাপত্তা ফুটে উঠেছে ছবিটাতে। নিরাপত্তা? কিভাবে? অভাবের মধ্যে নিরাপত্তা? দেখুন, শুধু মানুষগুলোই ঘুমাচ্ছে না, তাদের পোষা যে কুকুরটা, হ্যাঁ। সেটাও নির্ভয়ে ওই একই খাটে পরিবারের সদস্যদের গা ঘেঁষে ঘুমিয়ে আছে। বাহ। ঘরের জানালায় কোনো কপাট নেই, মানে পাল্লা নেই, খোলা জানালা। আচ্ছা। অথচ সেখানে একটা পাখি নিশ্চিন্তে বসে আছে, ভয়ের কোনো চিহ্ন নেই। পাখিও নির্ভয়? হ্যাঁ, এমনকি গ্রামের দিকে যেমন ভয় থাকে রাতে শেয়াল এসে মুরগি ধরে নিয়ে যাবে, হ্যাঁ, থাকে তো। সেই দুশ্চিন্তারও কোনো ছাপ কিন্তু পরিবারটার কারো মুখে নেই। মনে হচ্ছে যেন বাইরের পৃথিবীর কোনো বিপদ বা অভাব তাদের এই মুহূর্তের শান্তিকে একটুও বিঘ্নিত করতে পারছে না। এটা সত্যিই একটা অন্যরকম দৃশ্য। মানে একদিকে চরম দারিদ্র্য, ভাঙা খাট, ফুটো চাল, খোলা জানালা, ঠিক। আর অন্যদিকে একটা গভীর শান্তি, পরিবারের নিশ্চিন্ত ঘুম, পোষা প্রাণীর নির্ভয় আশ্রয়, চারপাশের ভয়হীন একটা পরিবেশ। একদম। বিরোধাভাসটা খুব স্পষ্ট। তাহলে এই ছবি আর উৎসের বিবরণ থেকে সুখের কোন সংজ্ঞাটা বেরিয়ে আসছে? মানে কি বলতে চাইছে এটা? উৎসের মূল কথাটা, মানে আসল বার্তাটা হলো, সুখ মানে জীবনের সব সমস্যা বা সব অভাব দূর হয়ে যাওয়া নয়। আচ্ছা। সুখ আসলে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ভেতরে শান্তিকে খুঁজে নেওয়া, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। আর পরিস্থিতিকে সহজভাবে গ্রহণ করা। হ্যাঁ, পরিস্থিতিকে সহজভাবে স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়া। ছবিটা তো আসলে দারিদ্র্যের ছবি, কষ্টের ছবি, তাই না? অবশ্যই। কিন্তু শিল্পী এটাকে সুখের ছবি বলছেন, কারণ ওই কষ্ট বা অভাবকে ছাপিয়ে সেখানে শান্তিটাই, প্রশান্তিটাই মুখ্য হয়ে উঠেছে। তার মানে সুখ এখানে বাইরের অবস্থা দিয়ে মাপা হচ্ছে না, ভেতর থেকে আসছে। ঠিক। এটা আসলে ভেতরের মানসিক অবস্থা দিয়ে নির্ধারিত হচ্ছে। আমরা তো সাধারণত ভাবি সবকিছু নিখুঁত থাকলেই বুঝি সুখী হওয়া যায়, কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, বাড়ি, গাড়ি, ভালো চাকরি, এসব আর কি। রাইট। কিন্তু এই গল্পটা, এই ছবিটা সেই ধারণাকে বেশ বড়সড় একটা, মানে চ্যালেঞ্জ জানাচ্ছে। সত্যি তো। এটা একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে আমাদের সুখ কি আসলেই বাইরের জিনিসের ওপর, মানে বস্তুগত প্রাপ্তি বা নিখুঁত জীবনের ওপর নির্ভরশীল? নাকি এটা আমাদের দৃষ্টিভঙ্গি, মানে আমরা কিভাবে দেখছি আর পরিস্থিতিকে কতটা মেনে নিতে পারছি তার ওপর দাঁড়িয়ে আছে?
এই ছবিটা তো দ্বিতীয় কথাটাই জোর দিয়ে বলছে। হ্যাঁ, জোরালোভাবেই বলছে। আর এখানে মেনে নেওয়া বলতে কিন্তু হাল ছেড়ে দেওয়া বা কিছু না করে বসে থাকা বোঝাচ্ছে না। আচ্ছা, তাহলে কি? বরং যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তাকে শান্তভাবে গ্রহণ করে নিজের ভেতরে স্থিরতাটা বজায় রাখা। হুম, এই যে মেনে নেওয়া বা গ্রহণ করা, এটা তো একটা সক্রিয় মানসিক প্রক্রিয়া, মানে চেষ্টা করে অর্জন করতে হয়। অবশ্যই, এটা প্যাসিভ নয়, অ্যাক্টিভ। পরিস্থিতি যাই হোক, তার মধ্যে থেকেও শান্তির অনুভূতি তৈরি করা, চেষ্টা করা। এই দৃষ্টিভঙ্গিটা জানা থাকলে বা মনে রাখলে জীবনের অনেক ছোটখাটো বা হয়তো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা একটু সহজ হতে পারে, তাই না? আমারও তাই মনে হয়। এখানেই এই আলোচনার একটা প্রাসঙ্গিকতা আছে। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? মূল শিক্ষাটা দাঁড়াচ্ছে, প্রতিকূলতার অনুপস্থিতিটাই সুখ নয়, বরং ওই প্রতিকূলতার মাঝেও শান্তি এবং সন্তুষ্টি খুঁজে নেওয়ার যে ক্ষমতা, সেটাই হলো সুখের একটা বিশেষ রূপ। আর এটা নির্ভর করছে আমরা পরিস্থিতিকে কিভাবে দেখছি তার ওপর। সম্পূর্ণভাবে দৃষ্টিভঙ্গির ব্যাপার। বাহ, খুব গভীর একটা ভাবনা কিন্তু। হুম। আর এই ভাবনাটা আমাদের আরও একটা প্রশ্নের দিকে নিয়ে যায়, যা হয়তো শ্রোতারা ভাবতে পারেন। কি সেটা? যদি এই বিশেষ ধরনের সুখ, মানে এই আভ্যন্তরীণ শান্তি আমরা জীবনে সত্যি আনতে চাই, তাহলে হয়তো নিজেদের একবার প্রশ্ন করা দরকার। আচ্ছা। আমার জন্যে যথেষ্ট বা এনাফ মানে ঠিক কি? মানে কোন জায়গায় পৌঁছলে আমি বলতে পারবো, হ্যাঁ, আমি সন্তুষ্ট। ও, খুব জরুরি প্রশ্ন। নিজের পর্যাপ্তের সীমাটা জানা। হ্যাঁ, সেই সীমাটা খুঁজে বের করা। এটা কি এই পথে চলার, মানে এই বিশেষ ধরনের সুখ খোঁজার পথে চলার প্রথম ধাপ হতে পারে? এটা একটা ভাবনার বিষয়।